সম্মানিত আমি যে হ্যালো গাইস, ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ মিঠুন ফ্রম বরবো। সম্মানিত অডিয়েন্স, আজ আমরা সুন্দাইল হারিয়া মন্ডল জামে মসজিদের সমস্ত ঘটনাচিত্র জানবো, শুনবো, জানার চেষ্টা করব এবং বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। সবাই একটু ভিডিওর শেষ পর্বটি ধৈর্য সহকারে সাথে থাকবেন, দেখবেন ও শুনবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। চাচা, আচ্ছা, আমি যে মসজিদটা সম্পর্কে চাচার কাছ থেকে ইতিমধ্যে যা শুনলাম, আর এই সম্পর্কে আপনি যা জানেন একটু একটু বলেন, নিঃসংকোচে বলেন। আমি জন্মের পর থেকে এখানকার স্থানীয় মানুষ, আমি জন্মের পর থেকে এখানেই চলাফেরা করতেছি। তবে আমাদের বিগত আগে যে পুরুষ চলে গেছে তারাও বলতেছে যে জমি এই মসজিদটা আমরাও দেখতেছি, আমার দাদারাও বলে গেছে এক রাতের মসজিদ। এইভাবেই বর্তমানে এইভাবেই চলে আসতেছে, মানে এক রাত্রি মসজিদ হয়েছে। তেমন সেটা কত সময় বলে বা কয় বছর আগে এরা এমন ধরনের কোনো সিদ্ধান্ত তৈরি হয়নি বা কোনো লেখাও নেই, কোথাও নেই ওরে। তো এখানে ছিল একটা, শুনছিলাম যে এক সময় ওই যে একটা জঙ্গলের মধ্যে একটা জায়গা ছিল আর কি, জঙ্গলের মধ্যে ছিল এই মসজিদটি। 4600 আগেকার ঘটনা, যারা ওই আগেকার যে লোকগুলো যারা কথা বলে গেছে যে আমরাও দেখছি যে এই মসজিদে এটা জঙ্গলের মধ্যে ছিল। এই দিক থেকে পূর্বের দিক থেকে এক লোক আসছিল, এক মনে করেন যে পীর সাহেবের মতন একটা লোক আসছিল, মানে সেই ধর্মপ্রিয় লোক আসে, বলছে যে এখানে তোমার ধারের মধ্যে একটা ইয়ে আছে, মানে মসজিদ আছে, তোমরা ধারটা কাটাকাটি করে পরিষ্কার করে দেখো, এর মধ্যে একটা মসজিদ আছে। তো সেই এলাকাবাসী সেই মোটামুটি মসজিদের সাইড দিয়ে গাছগাছালি কাটিয়ে করে দেখা হ্যাঁ এটা মসজিদ, ওই ধরনের মসজিদ ওইখানে আসিল। তো সেই থেকেই মোটামুটি উনি বললো যে এখানে আপনারা এই মসজিদ পরিষ্কার করে আপনারা তার মধ্যে নামাজ কালাম শুরু করেন। যে সেই দীর্ঘদিন থেকে এই মসজিদে নামাজ কালাম চলতেছে এবং এর আগেও ইতিপূর্বে এইটুকু জায়গা দিয়ে মানুষ যাতায়াত করতে পারেনি, আসলে ওই পাশে আটকা লাগছে এবং ওই পাশে থেকেও আটকা লাগছে। যদি এই মসজিদ এই সামনের দিকে এই যে মধ্যে যে দরজা সোজা ধরে ওভারটেক করে কেউ যায় তাহলে কিন্তু অবশ্যই না কোনো না কোনো বিপদ ঘটে। বহু লোকে আস্তে আস্তে সাইকেল যাচ্ছে এখন, আতে ধরে যা ওই জায়গা দেখবে এমনি মিশে যে সাবধান দিয়ে সাইকেল উল্টে ফেলতে দৌড়ি করে আসছে, দেখা কিছুই নেই, মানুষ সাইকেল পরে আছে শুধু, মানুষ কিছুই নেই। এই ধরনের বিভিন্ন নদীর আছে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যায় যে নিউজটি আসুক, সেটা এখন যে আমাদের মানব জন্মের মধ্যে যে ধর্মের মানুষই হোক এখানে আসে, তারা আসে, দেখা হোক ইনশাল্লাহ তারা কোন উদ্দেশ্য নিয়ে আসে তারা আল্লাহ জানে। আসার পর তারা নিয়ত করার পর দেখে মোটামুটি তারা আসে আবার এখানে মানুষ শোধ করে দেয়, এটাই তারা আসে শোধ করে যাচ্ছে। কুমিল্লার থেকেও আসে, ঢাকার থেকেও আসে, বগুড়া থেকেও আসে, ওই দিক আপনি বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে। আমি দীর্ঘদিন এখানে আমি এই মসজিদে দীর্ঘদিন কাম করছি আর কি। যদি কোনো বেয়াদবি আমার জীবনে 2-3টা তার বেয়াদবি হয়েছে, সেই বেয়াদবিটা কি, যেমন হয়তো কাজ করে নিচে আসছি বিড়ি খাওয়ার জন্য, যা যখন ওখানে গেছি, যা হয়তো মুখ পরিষ্কার করে না যখন গেছি, তখন না যে কোনো হয়তো ছাত্র থেকে চটকে ফেলে দিয়েছে, চটকে ফেলে দিতে ঠিকই মনে হলো যে কিছু থাক পেলাই শরীরের। আমি 3বার পড়ছি এই অবস্থা করে, কিন্তু কোনো ইনশাল্লাহ ক্ষতি হয়নি। ওই যে নিচে ওই পাশে বিম আছে, এমনভাবে ফেল দিছে মনে হয় এইভাবে পড়ছে, নিচে কিন্তু গ্রিল আছে, এইরকম গ্রিল আছে। আমি মনে করছি শেষ পড়ে দিই। তো যাই হোক আল্লাহ রহমতে সামনে লোক আসে, দেখতে গেলে লোকটা রোগী আছে এইভাবে নটকি আসে, তখন কিন্তু মোটামুটি একজন টুল নিয়ে যাওয়া বা যে কোনো একটা জানার পর তখন নামিয়ে আমি নিচে নেমে এসেছি। এই যে শুক্রবার কথা গেল ফি আবার আসতেছে, শুক্রবার দিন মসজিদে তখন ভেতরে যে 3টা গম্বুজ আছে ছাতার মতন, এই গম্বুজের মধ্যে ওখানে কিন্তু আমরা কাজ করি, প্লাস্টারের কাজ করি ভেতরে, মানে যেগুলো মানে অসমাপ্ত কাজ হয়েছিল সেটা সেটা গোছ করতে যেতেন। ওখানে আমারই এক মিস্ত্রি বলছিল যে এইটা তবার নিয়ে যায় মাংস বাঁচে না, তবারটা ছিল গেত ওই জায়গা থুছিল ওই গেট করে ভাড়াত করে ওখানে কাজ করে যায়, মানে ওই যে মধ্যে যে ভাড়াটা এমনভাবে দমর খালো, পেঁয়াজ না খায় এমনভাবে টান মারলো, মনে করেন যে আমার কথা শেষ। কিন্তু পরে গেলাম কিন্তু আঘাত পেলাম না, কিন্তু ওই যে ওই অনিয়ম হলে শাস্তি মানে কিছু না কিছু এখানকার অনিয়ম করলে তারা অবশ্যই তারা একটা কিছু না কিছু হয়। এখানে গরু গাড়ি যদিও কোবা নাম নেই, যদি অনিয়ম করে ফেল দেয় তার কিন্তু গরু গাছ শুধুছে ওঠে, গরু গাড়ি আল করে না পায়নি এখানকার পরিবেশ না করা পর্যন্ত। এখানে ধর বালু কাটে, এইগুলো করে মাঠ ছিল, নামা জায়গা ছিল, ওই পুকুরতে বালু কাটতে মনে করেন যে বালু কাটতে মেশিন কাটতে গেল, এখানেই মানাছিনা করে তারপরে ওখানকার বালু মেশিনকে উদ্ধার হয়েছে ওটা। এই রাস্তার কাজ করতে গেলে ওখানে ব্রিজ ছিল, ব্রিজের সামনে যাওয়া ওখানে কাজ করার খুব চেষ্টা করছে,
কিন্তু বেশি কাজ করতে খালি ভাঙিয়ে মানে উঁচু জায়গা ভাঙিয়ে ভাঙিয়ে আসে গিয়ে হাওয়া যায়। তখন এখানে এই মসজিদে ফির নিয়ত করে মানাসিনা করার পরে সেখানে ইনশাল্লাহ আবার ফিস তখন যা ব্রিজ কমপ্লিট হলো। এখানে একটা উত্তর পাশে বড় ব্রিজ আছে নদাপুর মৌজা, ওই ব্রিজে কাজ করতে পারে না, বহু মিস্ত্রি কিন্তু গিয়ে হয়ে গেছে। পরে যা ওখান থেকে আসে এখানে মানুষ শুনছে যে এখানে কিছু নিয়ত করতে হবে, এখানে এসে মোটামুটি ভালো এই মসজিদের নমাজের বিছনা দিবার চা যাই হোক মোটামুটি যাক সুন্দরভাবে তার ব্রিজ দিয়ে চলে গেছে। যাই হোক বাবা এই ধরনের মোটামুটি বিভিন্ন এখানকার নজির, এখানকার আল্লাহ তাআলা কী করছে বা কী এখানে আছে না আছে আমরা জানি না, একমাত্র আল্লাহ কি উনি জানে। তবে বহু লোক আসে এখানে শুক্রবার করে পানি নিয়ে যায় নিয়ত করে পানিও খায়। আচ্ছা এখানে একটা কূপ দেখলাম, কূপটা তো মনে হলো নষ্ট হয়ে গেছে। কূপটা নষ্ট হয়নি, কূপটা পরিষ্কারই আছে। আমি কূপও তো 3 বার পরিষ্কার করছি আমি। হ্যাঁ আবার দেখলাম কিছু ময়লা পড়ে আছে সেখানেও কিছু নজির আছে, এগুলো তো বলাটা ঠিক হবে। হ্যাঁ বুঝতে পারছি। প্রথমে যখন আমরা তখন ওই ইন্দিরাটা তখন অপরিষ্কার ছিল, এই যে আগে তো মাটির ভাণ্ড ছিল, পরে পরে তার বিভিন্ন সহায় ওটা একটা ভরাট হয়েছিল। যখন ওই গাছগাছালি এটা ওটা গাছগাছালি ঢাকা ঢাকার কাজ বিভিন্ন গাছগাছালি তো ইন্দিরার মধ্যে সাইড দিয়ে মঞ্জনে আসছিল। তো মসজিদে কাজকাম করার পরে লাস্টে দিয়ে বলে ইন্দিরাটা পরিষ্কার করি সংস্কার করি, গাছগাছালি পরিষ্কার করার পরে তারপরে ওই যে মনে করেন ইট সব কিছু হইলে আস্তে আস্তে পরিষ্কার করে উপর ফেলে দেওয়ার পরে কিছুটা বিভিন্ন মাটি রেডি যা নিচে মেয়াদ পড়ছিল, যারা বলা হয় কাদরের মধ্যে মেয়াদ পড়ছিল। তা আমি সেই মেয়াদ কিন্তু ওই যে কোদাল না দিয়ে ছোটো কোদাল না দিয়ে খুঁড়তে মনে করেন যে দেখলাম যে এইভাবে সিস্টেমটা এইভাবেই কুয়োটা এইভাবেই এভাবে খুঁড়তে লাস্টে এই উত্তরমার সাইডটাতে দেখি যে নিচেরটা প্লাস্টার, মনে হলো নিচেরটা প্লাস্টার। তখন কোদালটা খেগড়িয়ে এনেছি তখন একটা প্লাস্টার বাঁচতেছে, তাতে মনে হলো যে বোধহয় ইন্দিরা পরিষ্কার থাকা, নিচে বোধহয় মনে হলো ইন্দিরা পরিষ্কার মানে প্লাস্টার করা। উত্তরে মাওয়া যখন মোটামুটি এমনভাবে একটা মনে করো যে ওই জায়গাটা ফুকর বার হলো, ফুকর দিয়ে পারে পানি হুম করে ওটা শুরু হলো। আমার এই ডানে ওরা তো আমার বাড়ি মারছে, বাড়ি মারার মনে হলো না জানি কত বড় মাছ মধ্যে বাড়ি মারছে। ওখান থেকে তাদের হাগু দেখে ওপর মুখে উঠে গেলাম, ওটা পর আবার 1-1.5 মানুষ পানি নিচে থেকে ওপর মুখে পলে উঠলো আর কি। যাই হোক ওটা এক নজর গেল, পরপর দ্বিতীয় কিছুদিন পরে ফির আবার বছর 3-4 আগে আবার ইন্দিরা পরিষ্কার করার ধরলাম, গেলাম ওটা যাওয়ার পরে যা কিন্তু বাবা ওই গিয়ে পেলাম না ওটা, ওই যে নিচে যে প্লাস্টার দেখলেন প্লাস্টার পাইলাম এই রকমের একটা মোটামুটি একটা বিম জায়গা থাকে, বিম মোটামুটি এত বড় একটা জায়গায় এই রকমের বিম, এই সেটাও উত্তর সাইডে এর বিম। কিন্তু বিম এই মনে তো ঘুরে পারা হয়, কিন্তু এই মরে আইলাম আমি এই মনে পেঁয়াজ ঘুরে না যা আবার যা দেখে এই বিম কিন্তু নাই আর, মানে এই যে বিমটা মোটা একটা এটা কিন্তু নাই আর ওটা। তাই এখান থেকে বালতি ছিঁড়ে আমার মাথা পড়ছিল, তাতে মনে হলো বালতি মানে মাথা থাকার কথা নয়, এত দূর উঠে থেকে ভিজে পড়ছিল ওই মাটির সহকারে। কিন্তু আশা করি যে ইনশাল্লাহ কোনো ক্ষতি হয়নি আমার। এই জন্যে আল্লাহর রহমতে এখানে বাবা আল্লাহ পাক কি এখানে ভিতরে দেখলাম ওই যে বয়লা সিস্টেম হচ্ছে, ওই ধর চতুর্দিক দিয়ে একটু এইবার ফাঁক করে মানে বয়লা আছে কভার দেওয়া যে বয়লা থাকে মনে হয় যে একটু চান্দার মতন একটা গিয়েছিল আগে এক সময় মানে চান্দার মতন যে কোনো মশারি টুসরি লাগা গিয়ে করে না, সেই ধরনের সিস্টেমে একটা গিয়েছিল আর কি। আছে একটা মাপের কথা বললেন চারপাশ থেকে, মাপের কথা মানে মাপলে বন্ধুরা আপনি যে যত যেভাবেই মাপেন মাপিয়ে যান 40 হাত মাপিয়ে যান, পরবর্তী এসে দেখবি 41 হাত হবে কিন্তু 40 হাত হবে না। আবার যদি মনে করেন যে আবার মাপে দেখি তখন হবে 39 হাত হবে কিন্তু 40 হাত হবে মানে মাপে কোনো থিওরি নেশা যায়নি এখানে, আজ পর্যন্ত পারা যায়নি থিওরি নেশা। আর মসজিদের বিভিন্ন কোনায় বিভিন্ন সময় জায়গায় কিন্তু এই যে ইট আছে খুব সেকন সাইজের ইট আছে, কিন্তু ইট কিন্তু ভাঙা চুরো নয়, মানে যেটা যে মাপ যে আমার এই কোনাটা এই মাপেরই ইট আছে, ফর্মা দেবা এই সময় এই মাপেরই ইট আছে, ওইভাবেই সিস্টেম করা আছে, ভাঙার কোনো সুযোগ ছিল নাই ওটা। এইভাবেই গাঁথুনিটা হলো চুন এবং সুরকি, অর্থাৎ এই যে ইট কোবালে যে নিচে কতগুলো গিয়া পড়ে সুরকি পড়ে ওগুলো, আর আগেকার যুগে চুন ছিল চুন, এই চুন টুন দিয়ে নালি দিয়ে গিয়ে তখন সেই সময় তখন সিমেন্ট ছিল না, হ্যাঁ তাকে দিয়ে মনে করেন ওই দিয়ে করছে সাদা কিছু বাইরে হয়, সাদা বাইরে হয়, আর কিছু একটু নাল সাইড বাইরে হয়, আর এটা তো হলে ইটেরই একটা গুঁড়ো মনে করেন, মানে কিভাবে যে তৈরি হ্যাঁ সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না এই অবস্থা। ধন্যবাদ চাচা, অসংখ্য ধন্যবাদ সুন্দর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনার। ধন্যবাদ চাচা। আসসালামু মসজিদ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম।
প্রবেশ করেই আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি। মনে হচ্ছে অন্তরের মাঝে একটি শীতল অনুভূতি অনুভব করছি। সত্যি কথা বলছি, এই মসজিদটি কিন্তু এক রাতে তৈরি হওয়া মসজিদ। স্থানীয় লোক এক রাতের মসজিদ বলে বলে থাকেন। মসজিদটি এতটা সুন্দর শাশ্বত বলে বোঝানো কঠিন। ভিতরে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য অনেক বড় প্লেস তৈরি হওয়া, এবং আমি এখন অপেক্ষায় ছিলাম যে যেটা দু চোখ ভরে একটু দেখব। অনেক আকাঙ্ক্ষা নিয়েই বসে আছি সত্যি বলতে। সুতরাং আর অপেক্ষা না করে চলুন একটু ভিতরে প্রবেশ করি। দেখুন কত বছরের পুরনো এই কাঠের দরজাটি এখন অক্ষত, এবং কত সুন্দর কারুকাজ, কত সুন্দর শিল্পীর হাতের তৈরি এই দরজা, এবং সে শিল্পী কে এরও কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না আসলে। তো চলুন, আমার সাথে কিছু ছোট হুজুর আছে, তারা আমাকে সাহায্য করছে এবং অনেক কিছু ধারণা দিচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে তারাও বলছে আমাকে। ভিতরে প্রবেশ করে দেখুন আমি যেটা দেখব, এই তিনটি গম্বুজ যেটা এক রাতের তৈরি হওয়া। সত্যি বলছি, এটা এক রাতের তৈরি হওয়া। অনেকে অনেক ভাবে বলে, কেউ বলে মাটির ফেটে ভেতর থেকে বের হওয়া, আবার কেউ বলে আল্লাহ তাআলার নির্দেশে এই মসজিদটি তৈরি হয়ে গেছে এক রাতে, তাই এক রাতের মসজিদ বলে বলে থাকেন। পুরো অংশটাই কিন্তু না বালি, না সিমেন্ট, না ইটের তৈরি। নতুন করে স্টাইলসের কাজ কিছু করে রেখেছে মসজিদ কর্তৃপক্ষ, যাতে এই দেয়ালটার কোনো ক্ষতি না হয়। কিন্তু এইখানে যে কারুকাজটা দেখছেন, এটা কিন্তু আমাদের কোনো লোকাল মিস্ত্রি দিয়ে তৈরি না, এবং দেখে মনে হবে কাছে থেকে যে মাটির তৈরি, আদৌ মাটিও না। ইতিমধ্যে স্থানীয় চাচার কাছ থেকে যে কথাগুলো আমরা শুনলাম, তাতে আমাদের বোঝা হয়ে গেছে। তারপরেও আমি একদম কাছে থেকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদের। আপনারা যতটা সম্ভব, ক্যামেরায় তো আসলে অতটা ক্লিয়ার বোঝানো যায় না, তো যদি সম্ভব হয় কখনো একটু এসে একবারের জন্য হলেও এই মসজিদটাতে আসবেন। আমি এখানে এসে শুনলাম প্রত্যেক শুক্রবারে মসজিদের সামনে যে মাঠ, এই মাঠে বসে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করেন, কারণ এখানে জায়গা হয় না মসজিদের ভিতরে, এত মুসল্লি সমাগম হয়। এবং শুধু এখানকারই না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসল্লি এসে, এবং সকল ধর্মের মানুষই আসে, শুধু মুসলমানই যে আসবে ব্যাপারটা এমন না। যেমন আমিও একজন হিন্দু মানুষ, আমি এসেছি, ঠিক আমার মতো অনেক মানুষই এখানে আসে, এবং বিভিন্ন ধর্মের মানুষ এসে এই পবিত্র স্থানটি দু চোখ ভরে দেখে যান। তাই আমি সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম। আমাদের দেশের মাঝে এমন সুন্দর একটি মসজিদ আছে, তা আমরা জানতেই পারি নাই আসলে। যেমন আমরা সবাই জানি হযরত শাহজালাল মাজারের কথা, আমরা বিভিন্ন সময় ছুটে যাই, আমি নিজেও গেছিলাম 2007 সালের দিকে। তাই আমি বলছি, এমন পবিত্র জায়গা কেউ না দেখে থাকবেন না, অবশ্যই একটিবারের জন্য হলো আসবেন, সকলের প্রতি আহ্বান। দেখুন মসজিদের বাহিরে এই কূপটিও কিন্তু ওই মসজিদের সময়কাল থেকেই তৈরি হওয়া। চাচার মুখ থেকে আমরা এটারও ঘটনা শুনলাম। সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই আমি সুস্থ এখন থাকবেন, ভালো যেখানে থাকবেন। দাঁড়িয়ে আছি, এটা আবারও পুরোটাই দেখা হবে হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি ঈদগাহ ভালোবেসে মাঠ, ভালোবাসার জায়গা থেকে মসজিদের সামনের অংশটা এটা। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে এখানে ঈদের পাশে নামাজ থাকবেন। আদায় হয়। ধন্যবাদ সকলকে।